বন্ধুরা, ভেনম হলো এমন একটি ক্যারেক্টার যাকে সবথেকে প্রথমে মার্ভেল কমিকের মধ্যে স্পাইডারম্যানের একটি ভিলেন হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই ভেনম ক্যারেক্টারটি অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে একেবারেই যায়, যার ফলে ভেনম অনেকবারই একটি পজিটিভ ক্যারেক্টারেও পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনকি সে অনেকবারই অনেক ভালো কাজকেও একেবারে করেছিল। কিন্তু এই সমস্ত ফেজের মধ্যেও ভেনম এমন অনেকগুলো ভিলেনের সাথে লড়াই করেছিল যারা আসলে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং পাওয়ারফুল। এবং ভেনমের এই সমস্ত ভিলেনের মধ্যে কিছু কিছু ভিলেন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে একটি পুরো প্ল্যানেটের সাথে সাথে পুরো একটি গ্যালাক্সিকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই টপিকটাকে নিয়ে একেবারে ডিসকাস করব এবং ভেনমের টপ 10 ভিলেনের মধ্যে সব থেকে শক্তিশালী 10টি ভিলেনের সম্বন্ধেও জানবো। বন্ধুরা, এই জন্য আজকের এই ভিডিওটা অনেকটা বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, সিরিক। সিরিক আসলে কার্নেজের হোস্ট ক্লিস অফ ক্যাসিডির গার্লফ্রেন্ড এবং সে অনেকটাই বেশি পরিমাণে ভেনমকে ঘৃণা করে। সিরিককে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1993-তে আসা স্পাইডারম্যান আনলিমিটেড ইস্যু নম্বর 1 এর মধ্যে। সিরিক যখন একেবারেই ছোট ছিল তখন থেকেই সে ক্লিস অফ ক্যাসিডিকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো এবং সে ক্লিস্টের জন্য সবকিছুকে একেবারে করতে পারে। কিন্তু যদি সিরিকের পাওয়ারের কথা বলা হয় তাহলে সিরিক অর্থাৎ ফ্রান্সিন ব্যারিসাক একটি খুবই পাওয়ারফুল একটি মিউটেন্ট, যার কাছে সনিকের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। যদি দেখা হয় তাহলে সিরিক আসলে ভেনমের ডাইরেক্ট ভিলেন নয়, কিন্তু সে এই জন্যই ভেনমের শত্রু হয়েছিল কারণ ক্লিস অফ ক্যাসিডি ভেনমের শত্রু ছিল। আসলে কার্নেজ হলো ভেনমের সব থেকে বড় ভিলেনদের মধ্যে একজন এবং কার্নেজের হোস্টের নামই হলো ক্লিস অফ ক্যাসিডি। যেহেতু কার্নেজ এবং ক্যাসিডি দুজনেই ভেনমকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে, এই জন্যই কার্নেজের গার্লফ্রেন্ডও ভেনমকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে। কিন্তু যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পাবো সিরিক অতটা বেশি পরিমাণে পাওয়ারফুল নয়, শুধুমাত্র তার কাছে একটি মাত্র সনিকের পাওয়ার রয়েছে। যেহেতু সনিক পাওয়ার হলো ভেনমের খুবই বড় একটি উইকনেস, এই জন্যই সিরিক যখন ভেনমের একেবারে সামনে চলে আসে তখন সে ভেনমকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ দিয়ে দেয়। এই জন্যই ভেনমের সাথে সিরিকের লড়াই করা অনেকটা একটি কষ্টকর কাজ হয়ে দাঁড়ায়। নাম্বার 9, জ্যাক অফ ল্যান্টার্ন। মার্বেল কমিকের মধ্যে জ্যাক অফ ল্যান্টার্ন খুবই পাওয়ারফুল একটি ভিলেন এবং সে কমিকের মধ্যে ক্রাইম মাস্টারের জন্য একেবারে কাজ করে থাকে। জ্যাক অফ ল্যান্টার্ন হলো এমন একটি ক্যারেক্টার যে ছোটবেলা থেকে অনেকটাই বেশি পরিমাণে পাগল এবং ব্রুটাল, অর্থাৎ সে এতটাই বেশি পরিমাণে নির্দয়ী হয়ে থাকে যে সে কোন রকম ক্যারেক্টারে কোন রকম কোথাকেই একেবারে ভাবে না। সে নিজের জীবনকালের মধ্যে এতটাই বেশি পরিমাণে পাগল এবং ব্রুটাল হওয়ার জন্য সে নিজের জীবনকালের মধ্যে অনেকগুলো ক্যারেক্টারকে একেবারে মেরে দিয়েছিল। এমনকি মার্বেল কমিকের মধ্যে একবার এমনও সিচুয়েশন এসে গিয়েছিল যে যেখানে ব্ল্যাক অফ ল্যান্টার্ন তার মাতা পিতাকেও একেবারে মেরে দিয়েছিল। ব্ল্যাক অফ ল্যান্টার্নের সাথে ভেনমের তখন শত্রুতা হয়ে যায় যখন ভেনম একেবারে ফ্ল্যাশ থমসনের সাথে একেবারে বন্ড হয়ে যায় এবং ওই সময়ের মধ্যে ভেনম একটি এজেন্ট ভেনম ছিল। এমনকি মার্বেল কমিকের মধ্যে এমন একটি সিচুয়েশন চলে আসে যেখানে ব্ল্যাক অফ ল্যান্টার্ন এবং ভেনমের আন্টার্কটিকার ভাইবেনিয়ামের দরকার হচ্ছিল। এই জন্যই তারা একে অপরের একেবারে শত্রু হয়ে যায়, এই জন্যই তারা একে অপরের সাথে লড়াইও করতে থাকে। এবার জানা যাক জ্যাক অফ ল্যান্টার্নের পাওয়ারের সম্বন্ধে। জ্যাক অফ ল্যান্টার্ন ফিজিক্যালি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, এমনকি সে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং তার বডিও অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে। এসব ছাড়াও এর কাছে পাম্পকিন বোমও রয়েছে। এটি এমন একটি শক্তিশালী অস্ত্র যেটিকে সে তার শত্রুদের উপর একেবারে ব্যবহার করে থাকে। এই কারণে এই ক্যারেক্টারটি ভেনমের খুবই একটি শক্তিশালী ভিলেন। নাম্বার 8, স্ক্রিম। স্ক্রিম লাইফ ফাউন্ডেশনের 5টি সিম্বিয়টের মধ্যে একটি সিম্বিয়ট। স্ক্রিমকে আমরা মার্ভেল কমিকের মধ্যে সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1983-তে আসা লেথাম প্রোটেক্টরের ইস্যু নম্বর 4 এর মধ্যে। মার্ভেল কমিকের মধ্যে স্ক্রিম সবসময় একটি অ্যান্টি হিরো ছিল এবং কমিকের মধ্যে স্ক্রিমের হোস্ট ছিল ডোনাডিয়া, যে লাইফ ফাউন্ডেশনের মধ্যে একটি এমপ্লয় ছিল। কিন্তু যখন ডোনাডিয়া স্ক্রিম সিম্বিয়টের সাথে একেবারে বন্ড হয়ে যায় তখন থেকে সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। যেমন ভাবে কার্নেজের হোস্ট ক্রিস্টার অফ ক্যাসিডি মাইন্ডের দিকে অনেকটাই বেশি পরিমাণে পাগল ছিল, তেমন ভাবে স্ক্রিমের হোস্ট ডারাডিয়ার কাছেও একটি মেন্টাল ইলনেস ছিল, যার ফলে সে অন্যান্য সিম্বিয়টের হোস্টগুলোকে নিজের একেবারে শত্রু মনে করতে থাকে এবং এরপরে সে এক এক করে ওই সমস্ত সিম্বিয়টের হোস্টকে একেবারে মারতে শুরু করে দেয়। এই জন্যই সে একটা সময়ের মধ্যে ভেনমের উপরেও অ্যাটাক করে দেয়। স্ক্রিম আসলে খুবই পাওয়ারফুল একটি ভিলেন, যার কাছে সমস্ত ধরনের সিম্বিয়টের পাওয়ার থাকার
সাথে সাথে সে একেবারে দেয়ালে চড়তে পারে, এমনকি সে বিভিন্ন ধরনের ওয়েব গিয়ে একেবারে শুট করতে পারে, এমনকি সে নিজের চুলগুলোকে নিজের অস্ত্র হিসাবেও একেবারে ব্যবহার করতে পারে। নাম্বার 7, রায়ট। রায়ট ভেনমের প্রথম মুভির মেন ভিলেন ছিল, এমনকি ওই মুভির শেষ ব্যাটেলের মধ্যে রায়ট ভেনমকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ট করে দিয়েছিল। কিন্তু রায়টের যদি মার্বেল কমিকের অরিজিনকে দেখা হয়, তাহলে মার্বেল কমিকের মধ্যে রায়ট ভেনমের অফস্প্রিং ছিল, যে লাইফ স্প্রিংকে লাইফ ফাউন্ডেশন নিজের ইচ্ছাতেই একেবারে তৈরি করেছিল। কিন্তু মুভির হিসাবে রায়ট ভেনমেরই সিম্বিয়ট। এসব ছাড়াও রায়ট ভেনমের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং পাওয়ারফুল। মুভির মধ্যে রায়ট নিজের হোস্ট হিসাবে লাইফ ফাউন্ডেশনের একেবারে মেন মেম্বারকেই বেছে নেয়। অন্যদিকে ভেনম নিজের হোস্ট হিসেবে বেছে নেয় অ্যাডি ব্রককে। যেহেতু ভেনমের হোস্ট অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল, এরপরেও ভেনম রায়টের থেকে কিছুটা দুর্বল হওয়ার পরেও সে লড়াই অনেকটাই ভালো পরিমাণে তাকে টক্কর দিতে পেরে গিয়েছিল এবং ফাইটের শেষ দিকে ভেনম নিজের মাইন্ডকে ব্যবহার করে সে রায়টকে একেবারে মেরে দেয়। নাম্বার 6, অ্যান্টিভেনম। অ্যান্টিভেনম একটি সিম্বিয়ট হওয়ার পরেও সে ক্লায়েন্ট প্রজাতি থেকে একেবারে বিলংস করে না, কারণ অ্যান্টিভেনমের অরিজিন অন্যান্য সিম্বিয়টের অরিজিনের থেকে অনেকটাই আলাদা। যেখানে সমস্ত সিম্বিয়টের জন্ম হয়েছিল ক্লান্টার নামক একটি প্ল্যানেটের মধ্যে, কিন্তু মার্বেল কমিকের মধ্যে অ্যান্টিভেনমের জন্ম তখন হয়েছিল যখন ভেনম সিম্বিয়ট অ্যাডি ব্রকের শরীর থেকে একেবারে চলে যায়। এরপরে অ্যাডি ব্রক মিস্টার নেগেটিভের একেবারে সংস্পর্শে চলে আসে। এরপরে মিস্টার নেগেটিভের কিছু পাওয়ার অ্যাডি ব্রকের শরীরের মধ্যে একেবারেই চলে আসে, যার ফলে মিস্টার নেগেটিভের ওই সমস্ত পাওয়ার গুলো অ্যাডি ব্রকের শরীরের মধ্যে থাকা ভেনমের সাথে একেবারে মার্চ হয়ে যায়। এইভাবেই তৈরি হয় অ্যান্টিভেনম। অ্যান্টিভেনমের কাছেও সেই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যে সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো অন্যান্য সিম্বিয়টের কাছেও রয়েছে, কিন্তু তার কাছে আরেকটি স্পেশাল পাওয়ার রয়েছে, যেই পাওয়ারের নাম হলো অ্যান্টিভেনম পাওয়ার। এই সমস্ত পাওয়ারের জন্য অ্যান্টিভেনম অন্যান্য সিম্বিয়টের উপর সে অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ে যায়। কিন্তু কোন সিম্বিয়ট যদি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, তখন ভেনম আর কিছুই করতে পারে না। নাম্বার 5, স্পাইডারম্যান। পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান ভেনমের সবথেকে পাওয়ারফুল এবং জনপ্রিয় ভিলেনের মধ্যে একটি, এবং ভেনম স্পাইডারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে অপছন্দ করে এবং পৃথিবীর মধ্যে ভেনমের প্রথম ভিলেন ছিল স্পাইডারম্যান। ভেনম স্পাইডারম্যানকে এই জন্য নিজের শত্রু মনে করে, কারণ ভেনম যখন স্পাইডারম্যানের সাথে একেবারে বন্ড হয়ে গিয়েছিল, তখন স্পাইডারম্যান নিজের বডি থেকে ভেনমকে একেবারে বাইরে বার করে দেয়। কিন্তু স্পাইডারম্যান যখন ভেনমকে প্রথমবার পেয়েছিল, তখন ভেনম স্পাইডারম্যানের জন্য প্রথম ব্ল্যাক স্যুট ছিল এবং ভেনম স্পাইডারম্যানের পাওয়ারকে একেবারে ইনক্রিজ করে দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে ভেনম স্পাইডারম্যানকে একেবারে কারাপ্ট করে দিতে থাকে। যখনই স্পাইডারম্যান এটাকে জানতে পেরে যায়, তখনই সে তার বডি থেকে ভেনমকে আলাদা করে দেয় এবং এই কারণেই ভেনম অনেকটা বেশি পরিমাণে রেখে যায় এবং সে স্পাইডারম্যানকে নিজের ভিলেন বানিয়ে নেয়। কিন্তু মার্বেল কমিকের মধ্যে ভেনম এবং স্পাইডারম্যান অনেকবারই একসাথে এসে কাজ করেছিল। যখনই পৃথিবী কোনো না কোনো বড় বিপদে পড়ে যেত, তখনই এই দুটো সুপারহিরো একেবারে একসাথে চলে আসতো। নাম্বার 4, টক্সিন। যেমন ভাবে কার্নেজ হলো ভেনমের অফস্প্রিং, তেমন ভাবে টক্সিন হলো কার্নেজের অফস্প্রিং। টক্সিন আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং স্ট্রং। টক্সিনকে সব থেকে পাওয়ারফুল সিম্বিয়ট ভাবার সাথে সাথে তাকে সব থেকে ডেঞ্জারাস সিম্বিয়টদের মধ্যেও একজন মনে করা হয়। যেহেতু টক্সিন হলো কার্নেজের সাকসেসর, এই জন্যই টক্সিনের পাওয়ার ভেনম এবং কার্নেজের থেকেও অনেকটাই বেশি। মার্বেল কমিকের মধ্যে টক্সিনের হোস্ট ছিল প্যাট্রিক মুলিগন, যে নিউ ইয়র্ক সিটির মধ্যে একটি পুলিশম্যান ছিল। কিন্তু কমিকের আগে গিয়ে টক্সিন এডি ব্রকের সাথেও একেবারে মার্চ হয়ে গিয়েছিল এবং সে এডিকে নিজে নতুন হোস্টও বানিয়ে নেয়। এবং যেই সময়ের মধ্যে এডি ব্রক টক্সিনের সাথে একেবারে বন্ড হয়ে গিয়েছিল, তখনই টক্সিন সব থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এরপরে টক্সিনের অ্যাপিরিয়েন্সও পুরোভাবে বদলে যায়। টক্সিনকে নিয়ে এমন বলা হয় যে পৃথিবীর মধ্যে যতগুলো সিম্বিয়ট রয়েছে, তার মধ্যে টক্সিনই হলো সব থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল। কারণ একবার মার্বেল কমিকের মধ্যে ভেনম এবং কার্নেজ একসাথে এসে টক্সিনের সাথে লড়াই করতে থাকে এবং তারা দুজনে একসাথে এসেও টক্সিনকে হারাতে পারেনি। এখান থেকে বোঝা যায় টক্সিন আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবার যদি আমরা ভেনম এবং টক্সিনের শত্রুতার কথা বলে থাকি, ঠিক যেমন ভাবে কার্নেজ ভেনমকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে, তেমন ভাবে টক্সিনও ভেনমকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে। এই জন্যই মার্বেল কমিকের মধ্যে টক্সিন অনেকবারই ভেনমকে একেবারে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। নাম্বার 3, কার্নেজ। কার্নেজ হলো ভেনমের অফস্প্রিং। সে একেবারে ভেনমের সাকসেসর হওয়ার জন্য সে ভেনমের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ব্রুটাল হয়ে থাকে। এবং যখন একেবারে কার্নেজের জন্ম হয়েছিল, তখনই সে ক্লিস্টার কেসেডি নামক একটি সাইকোর সাথে নিজের বন্ড বানিয়ে নেয়। যেহেতু কোনো প্রকার সিম্বিয়টের হোস্ট সিম্বিয়টকে অনেকটাই বেশি পরিমাণে এফেক্ট করে, এই জন্য একটি সাইকোর সাথে একেবারে বন্ড বানিয়ে নেওয়ার পর কার্নেজ জন্ম হওয়ার পর থেকে একেবারে অনেকটা বেশি পরিমাণে ব্রুটাল হয়ে যায় এবং সে অন্যদেরকে মেরে একেবারে অনেকটা বেশি পরিমাণে মজা পেতে থাকে। কার্নেজ আসলে ভেনমের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং সে নিজের ইচ্ছে অনুসারে বিভিন্ন ধরনের
মানের অস্ত্রকে একেবারে বানিয়ে নিতে পারে। কার্নেজ নিজের জন্মের পর থেকে ভেনমের সবথেকে বড় একটি ভিলেনের মধ্যে একজন। এই জন্যই সে একেবারে ভেনমকে দেখতে পেয়ে তাকে একেবারে শেষ করে দিতে চায়। নাম্বার 2, থর। আমাদের থর গড অফ থান্ডার হওয়ার সাথে সাথে সে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি সুপার হিরো, যে একেবারে অ্যাভেঞ্জার টিমের সাথে এসে অনেকগুলো বড় বড় বিপদের হাত থেকে পুরো পৃথিবীকেই একেবারে বাঁচিয়ে নিয়েছিল। থর আসলে একটি গড, এই জন্য সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং থর নিজের পাওয়ারকে ব্যবহার করে সে অনেক শক্তিশালী ভিলেনকেও একেবারে হারিয়ে দিয়েছিল। আমাদের গড অফ থান্ডার থর ভেনমের সাথে সাথে সে পুরো সিম্বিওটেরই একেবারে খুবই বড় একটি শত্রু এবং 1000 বছর আগে যখন পৃথিবীর মধ্যে কোন রকম ভেনম ছিল না, তখনও থর অনেকগুলো সিম্বিওটের সাথে একেবারে লড়াই করেছিল। মার্বেল কমিকের মধ্যে থর এবং ভেনম অনেকবারই লড়াই করেছিল এবং সিম্বিওটদের সামনে থরের একটি খুবই বড় অ্যাডভান্টেজ রয়েছে, সেটি হলো থরের থান্ডার অ্যাটাক। সিম্বিওটদের উপরে থরের থান্ডার অ্যাটাক অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস হয়ে থাকে। এই জন্যই থর যখন অ্যাটাক করে সিম্বিওট গুলো অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়, যার ফলে তারা থরকে অতটা বেশি পরিমাণে ইনজেক্ট করতে পায় না। নাম্বার 1, নাল। নাল হলো সমস্ত সিম্বিওটের গড। এই জন্যই মার্বেল ইউনিভার্সের মধ্যে যতগুলো সিম্বিওট রয়েছে সেই সমস্ত সিম্বিওটের ক্রিয়েটারই হলো এই নাল। নাল এই ইউনিভার্সের মধ্যে তখন থেকে এক্সিস্ট করে যখন এই ইউনিভার্সের মধ্যে কোনো প্রকার বিগ ব্যাং থিওরিও ঘটেনি, কিন্তু ওই সময়ের মধ্যে ইউনিভার্সের মধ্যে শুধুমাত্র ডার্কনেসই ছিল এবং নাল ওই ডার্কনেসের মধ্যে পুরোপুরি ভাবে একেবারে রাজত্ব চালিয়ে থাকতো। কিন্তু সিলেস্টিয়াল যখন সবকিছুকে একেবারে সৃষ্টি করতে থাকে তখন তারা নিজেদের সাথে লাইটকেও নিয়ে আসে। এটিকে দেখে নাল অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং সে ধীরে ধীরে ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত লাইটকেই একেবারে শেষ করতে থাকে। নাল আসলে সিলেস্টিয়ালদের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং সে নিজের জীবনকালের মধ্যে অনেক গডের থেকেও পাওয়ারফুল বিংদেরকে মেরে দিয়েছিল। এসব ছাড়াও এর কাছে একটি খুবই বড় একটি আর্মি রয়েছে, এমনকি এর কাছে খুবই শক্তিশালী ন্যাক্রোশটও রয়েছে। ভেনম নালকে এই জন্য নিজের শত্রু মনে করে থাকে, কারণ নাল ভেনমের কাছ থেকে অ্যাডি ব্রককে একেবারে ছিনিয়ে নিতে চেয়েছিল। অন্যদিকে ভেনম কখনোই নালের সামনে থাকতেই চাইছিল না এবং ভেনম যার সাথে একেবারে থাকতে চেয়েছিল তার নাম হলো অ্যাডি ব্রক। এই কারণে ভেনম নালকে নিজের সবথেকে বড় শত্রু মনে করতে থাকে। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা ভেনমের সবথেকে পাওয়ারফুল 10টি ভিলেনের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।